যোগী আদিত্যনাথ বাংলাটাকে কি টার্গেট করেছে? বাংলায় এমন আছে কি, বাংলায় এমন আছে কি মারতে যদি চাও মার খাবো, স্বীকার করতে হবে। সাবধান হয়ে যাও মা, তোমরা অতি সম্মানিত, যা তোমাদের পায়ের নিচে আমাদেরই জান্নাত। ঝরে বলি আলহামদুলিল্লাহ। ওরা বড় টার্গেট করেছে, ওরা বড় টার্গেট করেছে, ওরা বড় টার্গেট করেছে। যদি বাংলাটাকে হাতে নিতে পারি, কুত্তার মার মারা করে মারবে, বিশ্বাস করুন। না হলে মে মাসের পরে দেখে নেবেন কি হবে বাংলার মাটিতে। মে মাসের 8 তারিখের মধ্যে কেউ যদি মারে, কেউ কি চুপ থাকবে? সামান্য একটা পিপিলিকা, কে কে সামান্য এক পিপিলিকা, কথা শুনেন। ও ঠিক আছে, আমি বুঝতে পারছি সব। সামান্য একটি পিপিলিকা, আচ্ছা আচ্ছা, সামান্য এক পিপিলিকা, পিপিলিকাটাকে মারতে গেলে পিপিলিকাটা সুযোগ পেলে আপনাকে কামড় দেয় কি দেয় না? কথা বলেন। এত বড় একটা মানুষ, তুমি রাজ্যে চলে আসলে আমাকে মারবে। শোনো রে, মারবো যদি মনে করো, মার খাবো মনে করতে হবে। কথা ঠিক কিনা? মারবো যদি মনে করো, তবে মার খাবো মনে করতে হবে, না হলে তুমি মারতে পারবা না। তবে ভাইজান, একটা অনুরোধ করে যাব, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম নাকি? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অন্য নাম হলো শান্তি। ইসলাম বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর করে মানুষকে সুন্দর সুন্দর কথা দিয়ে, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের দিকে ডাক দাও। মারামারি, কাটাকাটি, খুন রাহাজানি করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওর জায়গাটাতে ওকে থাকতে দাও, তোমার জায়গাটাতে তুমি থাকো। ওর জায়গাতে ওকে থাকতে দাও, তোমার জায়গাতে তুমি থাকো। বিচারের মালিক আমি আল্লাহ, বিচারের মালিক আমি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মা জানেরা, শুনেছেন আপনারা মায়ানমারের ঘটনা। আজকে আমাদের সুযোগ এসেছে, আর দলাদলি রাহাজানি করো না। বাপ এক দল, বেটা আর এক দল, বিবি এক দল, স্বামী আর এক দল। এই আর দলাদলি করিও না। এটা যেন অতি মূল্যবান নির্বাচন বন্ধু। এই নির্বাচনকে সারা ভারত যেন ফলো করেছে। খবর রেখেছেন? ভারতের 5টা রাজ্যে ভোট। কটা? 5টা রাজ্যে। অন্যান্য রাজ্যে মোদি যাচ্ছে কিনা খবর নাই। খবর পাওয়া যাচ্ছে, কোন মিডিয়া বলছে যে তামিলনাড়ুতে আজকে গেছে বা কেরালায় আজকে গেছে, এরকম খবর আছে? বাংলাদেশে গেছে, খবর তাড়াতাড়ি ভাইরাল। বাংলার মাটিতে 54 বার আসবে। কতবার? 54 বার। তার মানে প্রতিদিন প্রতি জেলার প্রতি থানায় মোদি আসছে, অমিত আসছে। নিজের দেশে, নিজের রাজ্যে নারী নির্যাতন হচ্ছে, দেখতে সুযোগ পায় না। আবার বাংলার মাটিতে এসে বলছে পহলা গো হত্যা বন কিয়া যায়গা। নাম তার যোগী আদিত্যনাথ। বাংলাটাকে কি টার্গেট করেছে? বাংলায় এমন আছে কি, বাংলায় এমন আছে কি মারতে যদি চাও মার খাবো, স্বীকার করতে হবে। কথা কি বলে?
ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আর দলাদলি করো না মা, আর দলাদলি করো না বোন। তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের নিচে জান্নাত, তোমরা অতি সম্মানিত নারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। এই খোকা, স্টপ, চল আয়, এই দিয়া ওরে বস, বস ওখানে বস, বস। এই তা খুব হলো এত। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজতে করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি, নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি, এবং পুরুষের চাইতে তাদের সৌন্দর্য বেশি দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন নারী আমাকে প্রশ্ন করল, বাড়ি তার নাগাল্যান্ড। আমি নাগাল্যান্ডে গেছিলাম কত 2016 সালের নাগাল্যান্ড এবং মিজোরাম সীমান্তে এক প্রোগ্রামে গেলাম। একজন মহিলা, নাম তার সুফিয়া, বলছে, হুজুর আসসালামু আলাইকুম। আমার আল্লাহ তো অতি দয়ালু, দয়া দাতা, আমার আল্লাহর তো দয়া মায়ার সীমা নাই, কিন্তু আমার আল্লাহ এই বিচারটা কেন অন্যায় বিচার করলো? এটা আমার আল্লাহ তো হক বিচার করেননি। আমরাও মানুষ, ওরাও মানুষ, আমরাও কথা বলি, ওরাও কথা বলে। আমাদের দুটো হাত আছে, ওদের দুটো হাত আছে, আমাদের দুটো পা আছে, ওদের দুটো পা আছে। ওরা আমাদের খেটে খাওয়ায়, আমরা ওদের রান্না করে খাওয়াই। আমার আল্লাহ এমন বিচার কেন করল? আমার আল্লাহ তো অতি দয়ালু, আমার আল্লাহ তো অতি দয়াদাতা। আমার আল্লাহ আমাদের চাইতে ওদের শক্তি কেন বেশি দিল? এটা আমার আল্লাহ ঠিক করেননি। কেন আল্লাহ এরকম করলো আমাকে বুঝিয়ে দিন। মেয়েটা আমাকে প্রশ্ন করলো। মেয়েটার বাড়ি হলো মিজোরাম এবং নাগাল্যান্ড সীমান্ত। কাগজটা হাতে নিয়ে পড়লাম। মেয়েটা বলছে, হুজুর আমার নাম সুফিয়া। আল্লাহর রাসূল আপনি বললেন, আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। এটা আমার আল্লাহ মনে হয় ঠিক করেননি। কেন বা এমন করলো? আমার আল্লাহর কাছে কি শক্তি কম ছিল যে ওদের শক্তি বেশি দিল? আমাদের শক্তি কম দিল। আমাদের শক্তি কম দেওয়ার কারণে ওরা অফিস থেকে এসে আমাদের মারে, হালনা মাঠ থেকে এসে, জমি থেকে এসে মারে, মার্কেট থেকে এসে মারে, কথায় কথায় মারে, লাত মারে, গুতা মারে, পিঠ লাঠি দিয়ে ছাটায়, ঠ্যাঙা দিয়ে ঠ্যাঙায়। যদি শক্তি সামান দেওয়া হতো, ওরা আমাদের মারতে পারত না, আমরা ওদের মারতে পারতাম না। আমাদের মারলে আমরা ঠেকাতাম, ওদের মারলে ওরা ঠেকাতো। এটা আল্লাহ ঠিক করেন। আল্লাহর কাছে শক্তির কম ছিল যে আল্লাহ এরকম করলে? আল্লাহ তো নাই বিচার করনেওয়ালা, এরকমটা কেন করলো আমাকে বুঝিয়ে দেন হুজুর। যা হোক, হিন্দুত্ব এলাকায় বাস করে মেয়েটা, AA গ্রাজুয়েশন পাস। তার প্রশ্নটা আমি খুব গুরুত্ব দিয়ে ভাবলাম, কেন একজন শিক্ষিতা মহিলা, তবে তার অন্যদিকে শিক্ষা থাকলে ইসলাম এই শিক্ষা তার নাই কেন? ওই নাগাল্যান্ড, মিজোরাম, ওই সব বৌদ্ধ ধর্ম এলাকা বেশি। ভুটান সীমান্ত, নেপাল সীমান্ত বৌদ্ধ ধর্ম।
আমি বললাম বোন শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিলেন। কথাটা শুনে নেন মা বোনেরা, তোমরা যারা ভাবছিলে যে আল্লাহর শক্তি, আল্লাহর কাছে কি শক্তি কম ছিল যে ওরাকে বেশি দিল আর আমরাকে কম দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মিডলের পরের আয়াত অনুচ্ছেদ খানিতে দেখ, আমার আল্লাহ তার পরবর্তী জায়গাটাতে তার আয়াতের শেষ দিকে বলে, এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেন? নারীরা হলো মায়ের জাত। আমি আল্লাহ এই বিশ্বের নারীদেরকে অতি সুন্দরী করে, অতি রমণী করে, মায়ের জাতি করে, মায়ের সম্মান দিয়ে অতি সুন্দর করে, অতি সুন্দরী করে, অতি রমণী করে, অতি নরম করে, মায়ের জাতি করে, মায়ের সম্মান দিয়ে তৈরি করেছি। ঘরের রানী ঘরে বসে থাকবে, চেয়ারের উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং হিলাইয়া, চেয়ারের উপরে ঠ্যাং হিলাইয়া, এয়ার কন্ডিশন ছেড়ে দিয়ে নাক ডাকাইয়া ঘুমাবে। আমার মতো মনিরুদ্দিন, আমার মতো রইসুদ্দিন, আমার মতো জালালউদ্দিন, আমার মতো তামিজউদ্দিন, আমার মতো আব্দুল্লাহ, আমার মতো আব্দুর রহমান যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে, ওই সম্মানিত নারীগুলিকে সম্মানের সহিত বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, যেন তার সম্মানের, তার ইজ্জতের সুরক্ষা করতে পারে। ইজ্জত মানে সম্মান, যেন তার সম্মানের সুরক্ষা করতে পারে, যেন তার বিবির পরিচালনা করতে পারে। কেন আমি নারীদের, পুরুষদেরকে পুরুষ রূপে পুরুষগতা ক্ষমতা দিয়ে তৈরি করেছি। আমার বোনের দিকে কেউ যদি দৃষ্টি খারাপ করে, আমি যেন তার চোখটা তুলে নিতে পারি। আমার বিবির দিকে কেউ যদি দৃষ্টি খারাপ দৃষ্টিপাত করে, আমি যেন তার হাতটা কেটে নিতে পারি, আমি যেন তার চোখটা তুলে নিতে পারি, আমি যেন তার চোখটা উঠিয়ে দিতে পারি, আমি যেন আমার বিবির সুরক্ষা করতে পারি, আমি যেন আমার মায়ের, আমার বোনের সম্মানের, ইজ্জতের সুরক্ষা করতে পারি, আমি যেন আমার বিবির সম্মানের সুরক্ষা করতে পারি, আমি যেন তাকে রাত্রের দিনের খাবার দিতে পারি, আমি যেন তার পরিচালনা করতে পারি। কেন? ওরা বড় সম্মানিত জাত, ওদের পায়ের নিচে আমাদের জান্নাত। তোমরা আমার পুরুষেরা যেন নারীদের সম্মানের হেফাজত করতে পারে, তাদের অর্থ সঞ্চয় করে নিয়েছে খাওয়াইতে পারে। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। মেয়েটা কয়েকদিন আগে, এই 15 দিন আগে আমার কাছে টেলিফোন এসেছিল। গ্রামবাসী এত খুশি, আমাকে সামনেবার আবার দাওয়াত করছে। বলছে হুজুর, যেই মেয়েটা ঈদের নামাজও পড়তো না, যে মেয়েটা আমাকে প্রশ্ন করেছিল ঈদেরও নামাজ পড়তো না, সেই মেয়েটা বলছে এখন আজ পর্যন্ত আপনি যেদিন ওকে উত্তরটা বুঝিয়ে দিয়ে গেছেন, সেদিন থেকে মেয়েটার চুল আর দেখতে পাই না আমরা। গোসল করত, আগে গোসল করত, গোসলখানা নাই বাইরে, কিন্তু এখন গোসল করে সেই গোসলখানায় হামহামে গোসল করে, চতুর্দিকে খিল লাগিয়ে। আজ পর্যন্ত মেয়েটার আর চেহারাখানা আর দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে। তুমি হলো অতি মূল্যবান জাতি, তোমার পিছে, তুমি কেন আমার পিছে ঘুরবে? তোমার পিছে আমি ঘুরবো। ভাইজান, সস্তা জিনিস খুঁজতে হয় না, দামি জিনিস খুঁজতে হয়। তুমি তো অতি মূল্যবান দামি জিনিস। আমার আল্লাহ তোমারে অতি সুন্দরী করে মায়ের জাতি করে তৈরি করেছে। মা গো, হাত দুটি জড়িয়ে বলি মা, মাথায় হাত রেখে বলি মা, তোমরা হলে আমার মা, আমি তোমাদের সন্তান, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আল্লাহ অন্যায় বরদাস্ত করতে পারে না। যখন বেহায়া বেপরদা লজ্জা ছেয়ে যাবে, অন্যায় অশ্লীলতা যখন বেড়ে যাবে, তখন আল্লাহর গজব আল্লাহর জমিনে আসবে। মা গো, জেনা কোনোদিন পুরুষের তরফ থেকে হয় না, জেনা হয় নারীর তরফ থেকে। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, জেনা কোনোদিন পুরুষের তরফ থেকে হয় না,
জেনা হয় নারীর তরফ থেকে। জেনা কার তরফ থেকে হয়? কথা বলেন, কথা বলেন। নারীর তরফ থেকে, মেয়ে পক্ষ থেকে জেনা হয়, ছেলে পক্ষ থেকে কোনোদিন জেনা হয় না। জেনা হয় নারী পক্ষ থেকে। আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাইরা, আমি তোমাদের বলি মা, তোমরা হলে আমার মা। ভাই গো, আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আল্লাহ আপনাকে আমাকে পুরুষ রূপে তৈরি করেছে। কি রূপে তৈরি করেছে? পুরুষ রূপ। শুধু পুরুষ রূপে তৈরি করে নাই, পুরুষকতা ক্ষমতা দিয়েছে। তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে তুমি পুরুষ নও রে, তুমি যেন লামুরা। তুমি কি? শেষ শেষ, এটা লাস্ট কথা। তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে তুমি কি? লামুরাদ। লামুরাদের বাংলা জানো? এ ভাই, লামুরাদের মানে জানা আছে? লামুরাদের মানে হলো হিজড়া। তোর স্ত্রী তোর মোটর সাইকেল ভালোবাসে না, তোর খালাতো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করেছে। তোর সামনে তোর বিবি তোর মামাতো ভাইয়ের মোটর সাইকেলে চালিয়ে চলে গেল, তুই তাকিয়ে থেকে গেলি, বলে তাড়াতাড়ি আসি রে। শালা জুতা খোর কোথাকার। ও আর আগার দিকে ওকে নিয়ে চলে যাবে, একটু তাড়াতাড়ি আসবি। তুমি পুরুষ নাও। তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে তুমি পুরুষ নও, তুমি লামুরাদ, তুমি হিজড়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই বা হোক, তবে আমার মায়েরা, তোমরা হলে নারী জাতি, তোমরা মায়ের জাত, তোমরা সম্মানিত জাত। আর তোমাদের হেফাজত করার জন্য আমাদেরকে শক্তিশালী করে বানানো হয়েছে। দেখেন, ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, তাও আমি একজন পুরুষ। আমার গায়ে হাজারার মা একদম কইছে গরম লাগছে, যে কি করবো, যে এসি চালাচ্ছি তো ঠান্ডা লাগছে, আর ফের গরম লাগে। আমি যে এসিটা চালিয়ে দে আর কম্বলের ওপরে ল্যাপ খান চাপিয়ে দে, পড়ে থাক লেট পেটে, বাকি আমি দেখছি। কি বলবো আর? দেখেন কি, এই স্টেজে আসার আগাখানে একটু ফোন করুন তো, 3 বার 4 বার রিং করার পর গেছে। হ্যাঁ, আর মানে এই যে বুঝতে পারলেন, তার মানে আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে, আমি যেন তার সম্মানের সুরক্ষা করতে পারি, অর্থ সঞ্চয় করে যেন তাকে খাওয়াইতে পারি। এই জন্য আমাকে তৈরি করেছে। আর আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে আমি পুরুষ নই, আমি লামুরাদ। লামুরাদের বাংলা হিজড়া। হিজড়ার হিজড়ার অন্য হিজড়া বাংলা ভাষায় বলে হিজড়া, আর ইন্ডিয়ান ভাষায় বলে ভাড়োয়া। ইন্ডিয়ান ভাষায় কি বলে? ভাড়োয়া। বাংলা ভাষায় হিজড়া, আরবি ভাষায় লামুরাদ। তবে ভাইজান, আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে নারীর সুরক্ষা করার জন্য। আমার মায়েরা, একটু সাবধানে চলো, আমাদের উপরে বড় টার্গেট। আর যখনই বেহায়া, লিলজ্জা, অন্যায়, অশ্লীলতা আল্লাহর জমিনে বাড়বে, তখনই আল্লাহর গজব আল্লাহর জমিনে আসবে। সেহেতু মা রূপ দিয়েছে, রূপের বড়াই করো না। তোমাদের জান্নাতে যেতে মাত্র 4টা জিনিস লাগবে। আর আমরাকে যত লাগবে জান্নাতে যাওয়ার জন্য, কত লাগবে কোনো ঠিক নাই। মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, কত কি লাগবে রে। আর আমার মায়েরা, তোমাদের জান্নাতে যেতে মাত্র 4টা জিনিস লাগবে। কটা? একটু আঙ্গুল দেখান শোনা। 4টা। কিন্তু আবার আল্লাহর রসুল জাহান্নাম, আল্লাহর রসুলকে জাহান্নাম দেখাইতে নিয়ে গেল, তো দেখছি ওইগুলাই বেশি। এখানে যেমন ওরা বেশি, জাহান্নামের ভিতরেও ওরা বেশি। আর ওরাকে ফের জান্নাতে যেতে 4টা। আর কেমন করে থাওয়া আছে জানেন? এই মগটা কি এমনে সিধা, যদি এমনে করে দেন কি হলো? উল্টা। 2খানটা হাত আর 2খানটা পা একদম বেড়ি দিয়া আমার দিকে, ওইটাকে কহে ঘুঘু ফান। কি কহে? ঘুঘু ফান দিয়া 4 হাত পাখান কেন করে জমা করে ট্যাঙ্গে থেয়েছে নিয়ে, আর নিচে থেকে আগুনের তাপ লাগছে আর গয়লা গয়লা পড়ছে। এরকম দৃশ্য আমার রসুল তোমাদের দেখে আসছে। আরো অনেক কথা আছে মেরাজের ঘটনা। সেহেতু মা,
আমি তোমাদের ছোট ভাই হিসাবে বলছি, কে জানি কখন হঠাৎ পৃথিবী থেকে চলে যাব, কথাগুলি একটু মনে রাখিও। হিন্দুত্ববাদীরা তারা খুব টার্গেট করে আছে। মায়ানমারের এক একটা মহিলাকে 12-14 জন মিলে একই রকমভাবে ধর্ষণ করেছে, তারপরে ইজ্জতের তারওয়াল বা লাঠি দিয়ে দিয়েছে, বুকের ছাতিটা কেটে নিয়ে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে ছবি করেছে, ভাইরাল করেছে। মা, এগুলো তো তোমরা দেখেছো। সেহেতু আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, যদি আল্লাহর জমিনে শান্তি চাও, একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, এই যে আল্লাহ বারবার করে 82 বার বলেছেন, এই আয়াতটাকে বুকে রেখে একটু অন্যায় থেকে ন্যায়ের দিকে এসে চলো, সব অন্যায়কে ছেড়ে দিয়ে আমরা মসজিদে প্রবেশ করি, ন্যায়ের দিকে আসি, কল্যাণ আমাদেরই হবে। জোরে বলি ইনশাআল্লাহ।